লেকচারে আমরা স্টেশনারি ওয়েভ বা স্ট্যান্ডিং ওয়েভ সম্বন্ধে আলোচনা করব। হোয়েন টু প্রোগ্রেসিভ ওয়েভস অফ দ্য সেম ফ্রিকোয়েন্সি ট্রাভেলিং ইন অপোজিট ডাইরেকশানস ইন এ মিডিয়াম সুপারপোজ অন ইচ আদার, মানে দুটো প্রোগ্রেসিভ ওয়েভ থাকবে যেটা অপোজিট দিকে ট্রাভেল করবে কোন একটা মিডিয়ামের থ্রু দিয়ে, এবং তারা যখন একে অপরের উপরে যখন সুপারপোজ করবে, দ্য রেজাল্টিং ওয়েভ প্যাটার্ন ডাজ নট প্রপাগেট ইন আইদার ডিরেকশন বাট রিমেন্স কনফাইন্ড উইদিন দ্য রিজিয়ন অফ ওভারল্যাপ। তাহলে রেজাল্টেন্ট প্যাটার্ন যেটা হবে সেটা কিন্তু কোনো একটা পার্টিকুলার ডিরেকশানে প্রোপাগেট না করে একটা জায়গায় কনফাইন্ড অবস্থায় থাকবে উইদিন দ্য রিজিয়ন অফ ওভারল্যাপ, অর্থাৎ যে রিজিয়নের মধ্যে এই দুটো ওয়েভের মধ্যে ওভারল্যাপিং হচ্ছে সেই পার্টিকুলার রিজিয়নের মধ্যে এই ওয়েভটা কনফাইন্ড অবস্থায় বা স্টেশনারি অবস্থায় থাকবে। এই জন্য এই ধরনের ওয়েভকে স্টেশনারি ওয়েভ বলা হয় বা স্ট্যান্ডিং ওয়েভ বলা হয়। Suppose we consider two progressive waves of the same amplitude and frequency but propagating along the x-axis in opposite direction. যদি দুটো ওয়েভের অ্যামপ্লিটিউড মোটামুটি একই হয় এবং ফ্রিকোয়েন্সি একই হয়, বাট এক্স অ্যাক্সিস বরাবর অপোজিট দিকে যদি যায়, তাহলে আমরা এই দুটো ওয়েভকে এভাবে ধরে নিতে পারি। জিটা ওয়ান সমান হচ্ছে এ কস ওমেগা টি মাইনাস কে এক্স, আর জিটা টু মানে হচ্ছে এ কস ওমেগা টি প্লাস কে এক্স। জিটা ওয়ান এবং জিটা টু কি না, এরা হচ্ছে পার্টিকেল ডিসপ্লেসমেন্ট অ্যাসোসিয়েট উইথ দ্য টু ওয়েভস। দ্য রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট তাহলে কত হবে? সুপার পজিশন করে জিটা ওয়ান প্লাস জিটা টু হবে। তাহলে রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট হচ্ছে জিটা ওয়ান প্লাস জিটা টু, দুটো এক্সপ্রেশন আমরা আগেই দেখালাম। দুটোকে যোগ করে আমরা যেটা পাবো ট্রিগোনোমেট্রিক ফর্মুলা অ্যাপ্লাই করে, যে ক্যাপিটাল এ কস ওমেগা টি, যেখানে ক্যাপিটাল এ সমান আমরা ধরে নিচ্ছি যে 2a কস কে এক্স। তাহলে এইটা হচ্ছে যে সুপার পজিশন হওয়ার পরে যে ওয়েভটা তৈরি হবে তার এক্সপ্রেশন। ইট রিপ্রেজেন্টস এ সিম্পল হারমোনিক মোশন। তাহলে এক্সপ্রেশন দেখে যেটা বোঝা যাচ্ছে যেটা সিম্পল হারমোনিক মোশন অফ দ্য সেম ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সিটা একই, কারণ এ কস ওমেগা টি আছে, ফ্রিকোয়েন্সিটা একই রয়েছে, এবং বাট অফ অ্যামপ্লিচিউড ক্যাপিটাল এ, অ্যামপ্লিচিউডটা হচ্ছে ক্যাপিটাল এ। এখন ক্যাপিটাল এর মান কত না 2a cos kx। তাহলে কি হচ্ছে যে অ্যামপ্লিচিউড এ হুইচ ইজ এ পিরিয়ডিক ফাংশন অফ দ্য পজিশন এক্স, এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ যে এটা হচ্ছে পিরিয়ডিক ফাংশন অফ দ্য পজিশন এক্স অফ দ্য পার্টিকেল। তার মানে অ্যামপ্লিচিউডটা হচ্ছে পিরিয়ডিক, অ্যামপ্লিচিউডটা ফিক্সড না। তাহলে কি হচ্ছে, এই যে ওয়েভ যেটা আমরা পেলাম এটা কিন্তু প্রোগ্রেসিভ ওয়েভ বলতে পারবো না। প্রোগ্রেসিভ ওয়েভের ক্ষেত্রে অ্যামপ্লিচিউড এরকমভাবে ভ্যারি করবে না। So it does not represent a progressive wave because the phase angle does not contain both x and t. এবং এই যে ফেজ অ্যাঙ্গেল যেটা আছে, এই ফেজ অ্যাঙ্গেলে কিন্তু এক্স এবং টি দুটো কিন্তু একসঙ্গে নেই। এই যে কস ওমেগাটি রয়েছে, এ কস ওমেগাটি রয়েছে, এখানে এক্স এবং টি একসঙ্গে নেই। অ্যাট প্লেসেস হোয়ার এক্স ইজ সাচ দ্যাট কস কে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান, যদি এই যে অ্যামপ্লিচিউডের দিকে লক্ষ্য করো যে ক্যাপিটাল এ ইজ ইকুয়াল টু 2a cos কে এক্স, তাহলে কস কে এক্স যদি প্লাস মাইনাস ওয়ান যদি হয়, মানে ম্যাক্সিমাম ভ্যালু যদি হয়, পজিটিভ ম্যাক্সিমাম অথবা নেগেটিভ ম্যাক্সিমাম, তখন অ্যামপ্লিচিউডটা আইদার পজিটিভ অর নেগেটিভ হবে। তার মানে কি, অ্যামপ্লিটিউড বিকামস ম্যাক্সিমাম অ্যান্ড হ্যাজ এ ভ্যালু 2a, তখন অ্যামপ্লিটিউডের যে ভ্যালু যেটা হবে তখন প্লাস মাইনাস 2a হয়ে যাবে ক্যাপিটাল এ এর মানটা। দিস পয়েন্টস অফ ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডস আর কল্ড ডিসপ্লেসমেন্ট অ্যান্টিনোডস। তাহলে এই যে পয়েন্ট যেগুলো আছে এই পয়েন্টগুলোকে আমরা বলি, যেখানে অ্যামপ্লিটিউডটা ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে সেটাকে আমরা বলি ডিসপ্লেসমেন্ট অ্যান্টিনোডস বলছি। এবং এটা কখন ঘটে না, যখন এই যে কে এক্স যেটা রয়েছে, কে এক্স ইকুয়াল টু এন পাই যদি হয়, কে এক্সের মান যদি এন পাই যদি হয় তখন এটা সম্ভব। এন পাই মানে এন ইজ ইকুয়াল টু 0 1 2 3 হবে। তাহলে কস এন পাই সমান আমরা জানি যে প্লাস মাইনাস ওয়ান হয়। তাহলে কি হচ্ছে যে কে এক্স ইজ ইকুয়াল টু এন পাই, তাহলে এক্সের মান কত হচ্ছে, আমরা কে ল্যামডার আকারে প্রকাশ করে নিলাম 2 পাই বাই ল্যামডা। তাহলে এক্স ইজ ইকুয়াল টু এন ইন্টু ল্যামডা বাই টু, এটা আমরা পাচ্ছি। এক্স ইজ ইকুয়াল টু এন ল্যামডা বাই টু, এইগুলো নিয়ে অ্যান্টিনোড তৈরি হচ্ছে। এবং দ্য ডিস্টেন্স বিটুইন টু সাকসেসিভ অ্যান্টিনোডস ইজ, আমরা যদি দুটো সাকসেসিভ অ্যান্টিনোডের মধ্যেকার দূরত্ব যদি দেখি, যেমন কি এন প্লাস ওয়ান ইন্টু ল্যামডা বাই টু মাইনাস এন ল্যামডা বাই টু, কত হচ্ছে ল্যামডা বাই টু। তাহলে ল্যামডা বাই টু হচ্ছে দুটো সাকসেসিভ অ্যান্টিনোডের মধ্যেকার দূরত্ব। এবার যদি অ্যামপ্লিচিউডটা জিরো যদি হয়ে যায়, কখন জিরো হবে
না যখন কস কে এক্স ইকুয়াল টু জিরো। আবার স্ট্রাকচারটা দেখে নাও, ক্যাপিটাল এ মানে কত, 2a cos kx, তাহলে cos kx জিরো হলে ক্যাপিটাল এ মানে জিরো হয়ে যাবে, ক্যাপিটাল এ সমান জিরো। তাহলে cos kx জিরো কখন হবে না, যখন kx এর মানটা এরকম হবে যে 2n প্লাস ওয়ান ইন্টু পাই বাই টু, যেখানে n সমান হচ্ছে 0 1 2 3। তাহলে এক্স সমান কত হবে, কে ল্যামডার আকারে প্রকাশ করে নিতে হবে, যেমন কে সমান হচ্ছে 2 পাই বাই ল্যামডা। তাহলে এক্সের মান হবে এইটা, এটা হচ্ছে এই সমস্ত পয়েন্টগুলো নিয়ে নোড তৈরি হবে। তাহলে এগুলো হচ্ছে নোডের পয়েন্ট, এবং ডিস্টেন্স বিটুইন টু সাকসেসিভ নোডটাও কিন্তু ল্যামডা বাই টুই হবে। এইটা হচ্ছে একটা স্টেশনারি ওয়েভের একটা প্যাটার্ন। এখানে যে ক্যাপিটাল এন যেখানে যেখানে লেখা আছে, ক্যাপিটাল এন হচ্ছে নোড, আর ক্যাপিটাল এ যেখানে যেখানে লেখা আছে সেগুলো হচ্ছে অ্যান্টি নোড। তাহলে এইভাবে একটা স্টেশনারি ওয়েভ তৈরি হয়, কোনো জায়গায় ম্যাক্সিমাম থাকে, কোনো জায়গায় মিনিমাম থাকে। দ্য ডিস্টেন্স বিটুইন এ নোড অ্যান্ড দ্য নিয়ারেস্ট অ্যান্টিনোড ইজ ল্যামডা বাই 4। আমরা যদি একটা নোড আর অ্যান্টিনোড যদি দেখি, তাহলে তাদের যে দূরত্ব যেটা হবে, তাদের দূরত্বটা হবে ল্যামডা বাই 4। দ্য পোর্শন অফ দ্য স্টেশনারি ওয়েভ প্যাটার্ন বিটুইন টু কনজিকিউটিভ নোডস ইজ কল্ড এ লুপ। মানে দুটো কনজিকিউটিভ নোড যেটা আছে, সেই কনজিকিউটিভ নোডটাকে একটা লুপ বলা হয়। কনজিকিউটিভ নোডের মধ্যেকার যে ওয়েভ প্যাটার্ন যেটা আছে সেটাকে লুপ বলা হয়। অল দ্য পার্টিকেলস উইদিন এ লুপ ভাইব্রেটস উইথ সেম ফেজ। মানে একটা লুপ, যেমন এইটা হচ্ছে একটা পার্টিকুলার লুপ, এই জায়গাটা। তাহলে এই জায়গার যে সমস্ত পার্টিকেল যেগুলো আছে এরা কিন্তু একই ফেজে থাকবে। এবার আমরা যেটা পড়ব যে প্রেসার নোড এবং অ্যান্টি নোড সম্বন্ধে। অ্যাজ দ্য ডিসপ্লেসমেন্ট অ্যাম্পলিটিউড অফ এ সাউন্ড ওয়েভ ভ্যারিজ উইথ এক্স। ডিসপ্লেসমেন্ট অ্যাম্পলিটিউডটা সাউন্ড ওয়েভের ক্ষেত্রে এক্সের সঙ্গে ভ্যারি করে। দ্য অ্যাকাউস্টিক প্রেসার উইল অলসো ভ্যারি অ্যালং এ স্টেশনারি ওয়েভ প্যাটার্ন। মানে অ্যাকাউস্টিক প্রেসারটাও কিন্তু স্টেশনারি ওয়েভ প্যাটার্নের মতন ভ্যারি করবে। দ্য অ্যাকাউস্টিক প্রেসার অ্যাসোসিয়েটেড উইথ দ্য টু ওয়েভস রিপ্রেজেন্টেড বাই দ্য ইকুয়েশন। মানে বেসিক্যালি আমরা একটু আগে যে স্টেশনারি ওয়েভটা পড়ার সময় এই যে জিটা ওয়ানের দুটো এক্সপ্রেশন ইউজ করেছিলাম, এটা হচ্ছে জিটা ওয়ান এবং জিটা টু, এবং জিটা ওয়ান প্লাস জিটা টু হয়ে এ কস ওমেগাটি আমরা পেয়েছিলাম। তাহলে একইভাবে যখন অ্যাকাউস্টিক ওয়েভ যখন থাকবে, অ্যাকাউস্টিক ওয়েভের প্রেশার কত হয়, আমরা এক্সপ্রেশনটা জানি যে পি সমান কত হয়, যে মাইনাস বি ইন্টু ডেল জিটা বাই ডেল এক্স। এইটা আমরা আগেই পড়ে এসেছি প্রেশারের ইকুয়েশন। তাহলে পি ওয়ান সমান হবে মাইনাস বি ডেল জিটা ওয়ান বাই ডেল এক্স, আর পি টু সমান হবে মাইনাস বি ডেল জিটা টু বাই ডেল এক্স, এবং জিটা ওয়ান জিটা টুর এক্সপ্রেশন আমাদের জানা আছে। তাহলে একইভাবে আমরা সুপার পজিশন করে পি ইজ ইকুয়াল টু পি ওয়ান প্লাস পি টু পাবো, যেটা হচ্ছে মাইনাস বি ডেল ডেল এক্স অফ জিটা ওয়ান প্লাস জিটা টু, মানে মাইনাস বি ডেল জিটা বাই ডেল এক্স। তাহলে ঠিক একই পদ্ধতি অবলম্বন করে সুপার পজিশন করে আলটিমেটলি প্রেশারের যে এক্সপ্রেশন যেটা হবে সেইটা আমরা এই জায়গায় বের করেছি। তাহলে পি সমান হচ্ছে এ প্রাইম কস ওমেগাটি, যেখানে এ প্রাইম হচ্ছে 2p0 সাইন কে এক্স, আর p0 মানে হচ্ছে এ ইন্টু কে ইন্টু বি ইজ আ প্রেশার অ্যাম্পলিটিউড ইন আইদার ওয়েভ। তো এই যে ইকুয়েশন যেটা আছে, যেটা ইকুয়েশন আমরা পেলাম, অর্থাৎ এই ইকুয়েশন যেটা আছে এ প্রাইম কস ওমেগাটি ইন্ডিকেটস দ্যাট দ্য অ্যাকাউস্টিক প্রেশার ইন এ স্টেশনারি ওয়েভ ভ্যারিজ সিম্পল হারমোনিক্যালি। ঠিক আগের মতনই আমরা যেটা বললাম যে সিম্পল হারমোনিক্যালি এটা ভ্যারি করবে উইথ অ্যান অ্যাম্পলিটিউড এ প্রাইম, অ্যাম্পলিটিউডটা হবে এ প্রাইম হুইচ ইজ এ পিরিয়ডিক ফাংশন অফ পজিশন এক্স, কারণ এ প্রাইম এক্সের উপরে ডিপেন্ড করে, সাইন কে এক্সের উপরে বেসিক্যালি ডিপেন্ড করছে। দ্য প্রেশার অ্যাম্পলিটিউড ইজ ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম কখন হবে না, যখন এ প্রাইম ম্যাক্সিমাম মানে সাইন কে এক্স যখন প্লাস মাইনাস ওয়ান। তাহলে সাইন কে এক্স যদি প্লাস মাইনাস ওয়ান যদি হয়, তাহলে কে এক্স সমান হবে 2n প্লাস ওয়ান ইন্টু পাই বাই টু, এক্স সমান হবে 2n প্লাস ওয়ান ইন্টু ল্যামডা বাই 4। তাহলে এই যে পয়েন্ট যেগুলো আছে এই পয়েন্টগুলোকে আমরা বলবো প্রেশার অ্যান্টিনোড। আবার অ্যাকাউস্টিক প্রেশারটা মিনিমাম কখন হবে না, যখন এই যে এ প্রাইমটা জিরো হবে। এ প্রাইম জিরো কখন হবে না, যখন সাইন কে এক্স সমান জিরো। সাইন কে এক্স জিরো মানে কি, যে কে এক্স সমান হচ্ছে এন পাই, মানে এক্স সমান হচ্ছে এন ল্যামডা বাই টু। তাহলে এই পয়েন্ট যেগুলো আছে এই পয়েন্টগুলো হচ্ছে প্রেশার নোডস। এইবার আমরা যেটা পড়বো যে এনার্জি ডেনসিটি ইন স্টেশনারি ওয়েভ। তো তার আগে আমরা জিটার এক্সপ্রেশনটা একটু জেনে নিই, যে জিটার এক্সপ্রেশনটা আমরা একটু আগে এই যে সুপার পজিশন করে যে জিটা ওয়ান প্লাস জিটা টু, এখান থেকে জিটার একটা এক্সপ্রেশন পেয়েছি। কত এক্সপ্রেশন পেয়েছি, 2a cos ওমেগাটি cos kx, মানে a cos ওমেগাটি। এটা ছিল জিটার এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনটাকে আমরা কাজে লাগাবো এনার্জি ডেনসিটি বার করার সময়। জিটার এক্সপ্রেশনটা আমরা প্রথমে লিখলাম, এই হচ্ছে এক্সপ্রেশনটা। এইবার আমরা কি জানি যে কাইনেটিক এনার্জি, টোটাল এনার্জি যদি বলি,
তাহলে টোটাল এনার্জি মানে কত হয়, যে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি ডেল্টা ইকে প্লাস ডেল্টা ই। এবার কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন কত, সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এইটা এম মানে কত, রো জিরো ডেল্টা এক্স, রো জিরো ডেল্টা এক্স মানে হচ্ছে এম, ডেল জিটা বাই ডেল্টা এম মানে হচ্ছে ভি, হাফ এম ভি স্কোয়ার হলো। আর ডেল্টা ইপি মানে পোটেনশিয়াল এনার্জিটা কত, পোটেনশিয়াল এনার্জি যেটা হচ্ছে সেটা, এটা আমরা আগে এটা কিন্তু এক্সপ্রেশনটা বের করেছি। পোটেনশিয়াল এনার্জি যেটা হবে সেটা হবে যে হাফ ইন্টু বি ইন্টু ডেল জিটা বাই ডেল এক্স, ডেল জিটা বাই ডেল এক্স তার যে হোল স্কোয়ার ইন্টু ডেল্টা এক্স। এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশন। এটা আমরা আগে কিন্তু পড়েছি, যখন প্রোগ্রেসিভ ওয়েভ পড়েছিলাম তখন এগুলো আমরা ডিরাইভ করেছিলাম। তো এইবারে জিটার এক্সপ্রেশন তো আমরা বলে দিয়েছি, তাহলে ডেল জিটা বাই ডেলটি একবার বের করব, ডেল জিটা বাই ডেল এক্স একবার বের করব। বের করে সেই মানগুলো এখানে বসিয়ে আমরা ফাইনালি এইটা পেলাম। এই হচ্ছে আমার টোটাল এনার্জি ফর ডেল্টা ইর এক্সপ্রেশন। এইবারে এখানে দেখো ভালো করে, যে এখানে যদি টাইমের যদি টার্ম যদি দেখি, তাহলে একটা টার্ম আছে সাইন স্কোয়ার ওমেগা টি আর একটা আছে কস স্কোয়ার ওমেগা টি। এইবারে আমরা যদি টাইম অ্যাভারেজ ভ্যালু যদি করি, টাইম অ্যাভারেজ যদি ভ্যালু যদি করি, আমরা এটা আগে পড়েছি যে সাইন স্কোয়ার ওমেগা টি বা কস স্কোয়ার ওমেগা টি এদের অ্যাভারেজ কত হয় না, হাফ হয়। এটা সবসময়তে ভ্যালিড হবে। তাহলে কি হবে, টাইম অ্যাভারেজ যখন আমরা করব, এই যে সাইন স্কোয়ার ওমেগা টি কস স্কোয়ার ওমেগা টি এরা হাফ হয়ে যাবে। তাহলে পড়ে থাকবে কত না, কস স্কোয়ার কে এক্স প্লাস সাইন স্কোয়ার কে এক্স, যেটা 1 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি কী হবে, যে ডেল্টা ই বার মানে যেটা হচ্ছে টাইম অ্যাভারেজ ভ্যালু, সেটা কত হয়ে যাবে, যে রো জিরো এ স্কোয়ার ওমেগা স্কোয়ার ইন্টু ডেল্টা এক্স। একইভাবে আমরা স্পেস অ্যাভারেজ ভ্যালু বের করতে পারবো। স্পেস অ্যাভারেজ তখন কী দেখবো, যে কস স্কোয়ার এক্স কে এক্সের ভ্যালু কত, সেটাও হাফ হবে। সাইন স্কোয়ার কে এক্সের ভ্যালু কত, সেটাও হাফ হবে। ভেতরে পড়ে থাকবে সাইন স্কোয়ার ওমেগাটি প্লাস কস স্কোয়ার ওমেগাটি, যেটা 1 হয়ে যাবে। এবং দেখা যাবে যে ওই একই ভ্যালু পাওয়া যাবে, মানে টাইম অ্যাভারেজ ভ্যালু আর স্পেস অ্যাভারেজ ভ্যালু এই দুটোই কিন্তু একই। তাহলে কি হচ্ছে, যে ডেল্টা ই বার যেটা হচ্ছে সেটা হচ্ছে রো জিরো এ স্কোয়ার ওমেগা স্কোয়ার ডেল্টা এক্স হচ্ছে। এইবারে অ্যাভারেজ এনার্জি পার ইউনিট ভলিউম কত হবে, অ্যাভারেজ এনার্জি পার ইউনিট ভলিউম যেটা হবে, এই ডেল্টা এক্স দিয়ে ভাগ হয়ে যাবে। তার কারণটা কি, যে ডেল্টা এই ক্রস সেকশনটা 1 ছিল, ক্রস সেকশনটা 1, ডেল্টা এক্স ছিল লেংথ, তাহলে ভলিউম কত হবে ডেল্টা এক্স। তাহলে পার ইউনিট ভলিউমের এনার্জি, অ্যাভারেজ এনার্জি যেটা হবে পার ইউনিট ভলিউম, সেটা হচ্ছে ই বার ইজ ইকুয়াল টু রো জিরো এ স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার। এখন আমরা প্রোগ্রেসিভ ওয়েভের ক্ষেত্রেও কিন্তু একইভাবে এনার্জি ডেনসিটির ভ্যালু বের করেছিলাম, সেখানে খালি হাফ দিয়ে মাল্টিপ্লাই ছিল। তাহলে দেখা যাচ্ছে যে স্টেশনারি ওয়েভের ক্ষেত্রে এনার্জি ডেনসিটিটা প্রোগ্রেসিভ ওয়েভের ঠিক ডবল হয়, টোয়াইস দ্যাট অফ দ্য প্রোগ্রেসিভ ওয়েভ। এইবারে এনার্জি ফ্লো ইন স্টেশনারি ওয়েভ। ফ্লোটা দেখার জন্য আমরা কি করলাম, যে পার্টিকেল ভেলোসিটি বার করলাম। পার্টিকেল ভেলোসিটি কত না, ইউ সমান হচ্ছে ডেল জিটা বাই ডেল টি। অ্যাকাউস্টিক প্রেশার কত না, পি সমান হচ্ছে মাইনাস বি ইন্টু ডেল জিটা বাই ডেল এক্স। জিটার এক্সপ্রেশন আমাদের জানা আছে, সেখান থেকে ইউ এবং পি দুটোর মানটা আমরা বের করলাম। এইবারে রেট অফ এনার্জি ফ্লো, রেট অফ ফ্লোয়ের যে এক্সপ্রেশন সেটা কত না, ফোর্স পার ইউনিট এরিয়া মানে প্রেশার ইন্টু ডিসপ্লেসমেন্ট ইন ইউনিট টাইম। আবার বলছি যে রেট অফ এনার্জি ফ্লো মানেই হচ্ছে যে ফোর্স পার ইউনিট এরিয়া মানে হচ্ছে প্রেশার মাল্টিপ্লাইড বাই ডিসপ্লেসমেন্ট ইন ইউনিট টাইম, মানে প্রেশার ইন্টু ইউ। মানে বেসিক্যালি যে দুটো ভ্যালু আমরা একটু আগেই বের করলাম, তাহলে সেই দুটোকে মাল্টিপ্লাই যদি করি তাহলে আমি এরকম একটা এক্সপ্রেশন পাচ্ছি। এইবারে অ্যাজ দ্য টাইম অ্যাভারেজ ভ্যালু অফ দ্য সাইন টু ওমেগা টি জিরো, মানে এই যে এখানে সাইন টু ওমেগা টি আছে, এর যদি টাইম অ্যাভারেজ যদি করা হয় তাহলে কিন্তু জিরো পাওয়া যাবে। তাহলে আলটিমেটলি এই যে মানে এনার্জি ফ্লোয়ের যে টাইম অ্যাভারেজ যদি করা হয় তাহলে সেটা হচ্ছে জিরো পাওয়া যাচ্ছে। তাহলে এটা সিগনিফিক্যান্স কী হবে, যে দেয়ার ইজ নো ট্রান্সমিশন অফ এনার্জি থ্রু এনি ক্রস সেকশন ইন আইডিয়াল স্টেশনারি ওয়েভ। এবারে প্রোগ্রেসিভ ওয়েভ এবং স্টেশনারি ওয়েভের কিছু ডিফারেন্স আছে, যেমন কি এ প্রোগ্রেসিভ ওয়েভস অরিজিনেটস ফ্রম দ্য রেগুলার ভাইব্রেশন অফ এ সোর্স, রেগুলার ভাইব্রেশন থেকে তৈরি হয়। আর স্টেশনারি ওয়েভ কীভাবে হয় না, সুপার পজিশন অফ টু অপোজিটলি প্রোপোগেটিং ওয়েভস থেকে একটা স্টেশনারি ওয়েভ তৈরি হচ্ছে। ইন প্রোগ্রেসিভ ওয়েভ ইচ পার্টিকেল অসিলেটস উইথ দ্য সেম ফ্রিকোয়েন্সি অ্যান্ড দ্য সেম অ্যাম্পলিটিউড। আর ইন এ স্টেশনারি ওয়েভ পার্টিকেলস ভাইব্রেটস উইথ দ্য সেম ফ্রিকোয়েন্সি
বাট উইথ ডিফারেন্ট অ্যাম্পলিচিউডের একটা ভ্যারিয়েশন ঘটে। নোড তৈরি হয়, অ্যান্টি নোড তৈরি হয়। নোডে কী হয় না, জিরো অ্যাম্পলিচিউড হয়, আর অ্যান্টি নোডে ম্যাক্সিমাম অ্যাম্পলিচিউড হয়। আর in progressive wave, phase difference between two particles is proportional to the separation. In stationary waves, all the particles within a loop কাকে বলে আমরা জেনেছি, within a loop vibrate in the same phase, and in the next loop the phase is opposite. তাহলে এরকম একটা ফেজের তফাৎ থাকছে। In progressive wave, variation of acoustic pressure is same at all points, but in a stationary wave, variation of acoustic pressure is maximum at displacement nodes and zero at displacement antinodes. এটা আমরা দেখেছি যে অ্যাকাউস্টিক প্রেসারগুলো নোড এবং অ্যান্টিনোডের পজিশনের উপরে ডিপেন্ড করছে। প্রোগ্রেসিভ ওয়েভস ক্যান ক্যারি এনার্জি ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, বাট ইন স্টেশনারি ওয়েভস দেয়ার ইজ নো ট্রান্সফার অফ এনার্জি। আমরা একটু আগেই দেখালাম যে কোনো ট্রান্সফার অফ এনার্জি হচ্ছে না। তাহলে এই হচ্ছে ডিফারেন্সটা। তাহলে এই লেকচারে আমরা স্টেশনারি ওয়েভ সম্বন্ধে জানলাম, এনার্জি ডেনসিটি ইন স্টেশনারি ওয়েভ সম্বন্ধে পড়লাম, এনার্জি ফ্লো সম্বন্ধে পড়লাম, প্রেসার নোটস এবং প্রেসার অ্যান্টি নোটস সম্বন্ধে পড়লাম। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আর ফার্দার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য বি ঘোষের বইটা একবার দেখে নিতে হবে। আর এই লেকচারটা শোনার জন্য সবাইকে ধন্যবাদ।